কাশিয়ানীতে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। গোপালগঞ্জ কাশিয়ানীর ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বুধবার বেলা ৩টায় গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দ্বিবার্ষিক সম্মেলন ২টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের প্রথম অধিবেশনে অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, অতিথিদের ফুলের শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রথম অধিবেশনেই ওই ইউনিয়নের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। পরে রাত ৯টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৬০ জন কাউন্সিলরের সমর্থনে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কমিটি নির্বাচিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সদস্য ডাক্তার কে.এম. বাবর, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম। এ সময় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম আনোয়ার হোসেন মটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মশিউর রহমান মুক্তির সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি মুন্সি আজিজুল হক নান্নু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্না, উপজেলা যুব দলের আহ্বায়ক মুন্সি এনামুল হক শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফোরকান শরীফ টিটো, যুগ্ম আহ্বায়ক শাহিন মুন্সি, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আমিনুর ইসলাম সোহেল সহ মাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে এম আনোয়ার হোসেন মটু, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মশিউর রহমান মুক্তি, সহসভাপতি পদে মুন্সি শহীদুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা, সাংবাদিক সম্পাদক পদে মোহাম্মদ ইমদাদুল মোল্লা ও মোহাম্মদ মনির হোসেন স্বপন নির্বাচিত হন।